হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিপন আহমেদ অনলাইন টাচ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আমার টাইটেল এবং কি থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়টি কি। তো আমি তারপর আপনাদের একটু ক্লিয়ার করে দিই বিষয়টি কি। আজকের বিষয়টি হচ্ছে, এখানে ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের এমসিবি, এগুলোকে এমসিবি বলে ডাকা হয়। তো এই এগুলো আসলে কেন ব্যবহার করা হয়, এগুলো কোথায় ব্যবহার করা হয়, তো এই বিষয়গুলো আপনারা আজকের ভিডিও থেকে জানতে পারবেন। অর্থাৎ এমসিবি সম্পর্কে সকল রকম তথ্য এই ভিডিওটি যদি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আশা করি আপনারা এমসিবি সম্পর্কে আপনারা সকল কিছুই জানতে পারবেন। এখানে আমি আপনাদেরকে দেখাবো এমসিবি আসলেই কত প্রকার হয়। তো এই প্রত্যেকটি প্রকার আমি দেখাবো, এগুলোর এমসিবির যে সংক্ষিপ্ত রূপ রয়েছে সেগুলোকে মিনিং করলে কি হয় সেগুলো আমি আজকে আপনাদেরকে এখানে শেয়ার করব। তো ভিডিওটি আপনারা দেখুন, আশা করি আপনারা এমসিবি সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা বা তথ্য আপনারা পেয়ে যাবেন এখান থেকে। আপনারা এই যে এমসিবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে আমরা অনেকে সাধারণত সরাসরি নর্মালি সার্কিট ব্রেকার বলে ডেকে থাকি। আমরা বাসা বাড়িতে এগুলোকে যখন ব্যবহার করি বা কাজের ক্ষেত্রে আমরা অনেক সময় এগুলোকে সার্কিট ব্রেকার বলে থাকি। তো আপনারা যখন আপনাদের বাসায় যদি কারো বাসায় সাব ডিস্ট্রিবিউশন বোর্ড বা মাদার ডিস্ট্রিবিউশন বোর্ড এরকম থাকে, বা এগুলো ছাড়াও কোনো ডিস্ট্রিবিউশন বোর্ড ছাড়াও বাসা বাড়িতে আমরা আমাদের নিরাপত্তার জন্য এরকম সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করে থাকি। এরকম সার্কিট ব্রেকার আমরা ব্যবহার করতে পারি। এগুলা আপনার এসপি ডিপি টিপি অর্থাৎ সিঙ্গেল পুল, ডাবল পুল, ট্রিপুল, এগুলো প্রত্যেকটি ভাগে বিভক্ত হয়। সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি এখন। এগুলো আসলে কত রকমের হতে পারে বা কোথায় কিভাবে ব্যবহার করা হয়। তো ডিয়ার ভিউয়ার্স, প্রথমে আমি আসবো, যেহেতু আমি এমসিবি নিয়ে কথা বলছি আজকে, তো অনেকেই হয়তো বা বুঝতে পারতেছেন না, যারা নন টেকনিক্যাল পারসন বিশেষ করে, এমসিবি এর মিনিংটা কি। এখানে আপনারা ডিসপ্লেতে লক্ষ্য করবেন এমসিবি 3টি অক্ষর। এই এমসিবির মিনিংটা আমি ডিসপ্লেতে দেখাচ্ছি, আপনারা ডিসপ্লেতে একটু লক্ষ্য করবেন। এমসিবির মূল মিনিংটা মূলত যেটা হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। এমসিবির মিনিংটা মিনিয়েচার সার্কিট ব্রেকার। আপনারা ডিসপ্লের বানানটি দেখে আপনারা উচ্চারণটি সঠিকভাবে করতে পারবেন আশা করি। তো আপনারা ডিসপ্লেতে লক্ষ্য করুন। তো এই মিনিয়েচার সার্কিট ব্রেকার এগুলো সাধারণত একটি মেকানিক্যাল ডিভাইস। প্রত্যেকটাই হচ্ছে এক একটি মেকানিক্যাল ডিভাইস আমরা এটাকে বলতে পারবো, কারণ এগুলো সত্যিই মেকানিক্যাল ডিভাইস। যদি কোনো কারণে সাপ্লাই লাইনে কোনো প্রকার ফল্ট সৃষ্টি হয়, তাহলে এই এমসিবিগুলো ট্রিপ করে থাকে। আপনারা বাসা বাড়িতে অনেক সময় দেখে থাকেন যে কোথাও কোনো ফল্ট হলে, আপনার বাসার কোনো লাইনে যদি কোনো ফল্ট হয়, সেই ক্ষেত্রে আপনার বাসায় এইরকম যে সার্কিট ব্রেকার বা এমসিবিগুলো লাগানো রয়েছে সেগুলো সঙ্গে সঙ্গে ট্রিপ করে। আর এই ট্রিপ করাতে দুর্ঘটনা থেকে আমরা বেঁচে যাই। তো এখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে এই এমসিবিগুলো যদি কখনো কোথাও ফল্ট হয় বা শর্ট সার্কিট হয়, সেক্ষেত্রে এই সার্কিট ব্রেকারগুলো বা এই এমসিবিগুলো ট্রিপ করে আমরা বিপদ থেকে রক্ষা পেতে পারি। এই এমসিবিগুলো দুইটি কারণে সাধারণত ট্রিপ করে। সেই দুইটি কারণ কি আপনারা ডিসপ্লেতে লক্ষ্য করবেন, আমি এগুলো লিখেও দেব। এই দুইটি কারণে এমসিবি ট্রিপ করে, তার মধ্যে নাম্বার 1 যে কারণটি রয়েছে সেটা হচ্ছে ওভারলোড। যদি কখনো আপনার লাইনের ভোল্টেজগুলো ওভারলোড হয়ে যায়, অর্থাৎ অতিরিক্ত হয়ে যায়, একটা প্রত্যেকটি এমসিবির গায়ে অবশ্যই এর এম্পিয়ার মানটা দেওয়া থাকে। অর্থাৎ একটা, যেমন এই এমসিবিটি কত এম্পিয়ার নিতে পারবে বা কত এম্পিয়ার লোড নিতে পারবে, সেটা এগুলোর প্রত্যেকটারই আলাদা আলাদা মান রয়েছে। তো যখন তার সেই মানের থেকে বেশি লোড হয়ে যায়, তখনই সাধারণত ওভারলোড হয়। আর ওভারলোড হলে সঙ্গে সঙ্গে এই এমসিবিগুলো ট্রিপ করে, এবং কি এতে করে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে না। এবং কি আমরা অনেক ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস আমাদের বাসা বাড়িতে ব্যবহার করে থাকি, যেগুলোতে যদি ওভার ভোল্টেজ বা ওভারলোড হয়ে যায়, ওভার এম্পিয়ার হয়ে যায়, তাহলে সেগুলো জ্বলে যাওয়া বা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু যদি এইরকম এমসিবি বাসা বাড়িতে লাগানো থাকে, তাহলে সেগুলো সহজেই নষ্ট হতে পারে না বা জ্বলতে পারে না, বা ওভার ভোল্টেজ বা ওভার কারেন্ট হতে পারে না। তো নাম্বার 2 যে কারণে এই এমসিবিগুলো ট্রিপ করতে পারে, সেটা হচ্ছে শর্ট সার্কিটের কারণে। শর্ট সার্কিট আপনারা দেখে থাকেন যে আপনাদের বাসা বাড়িতে অনেক সময় বড় ধরনের স্পার্ক করে
বিভিন্ন রকম শর্ট হয় বা মানুষও অনেক সময় শর্ট হয়। তো এসব ঘটনা ঘটলে এই সার্কিট ব্রেকারগুলো বা এই এমসিবিগুলো সঙ্গে সঙ্গে ট্রিপ করে, এবং কি ট্রিপ করার ফলে আমরা আমাদের যে দুর্ঘটনাটি ঘটার কথা ছিল বা যেভাবে আরও বিপদ হতে পারতো সেটা আসলেই হয় না এই এমসিবি ট্রিপ করার কারণে। তো ডিয়ার ভিউয়ার্স, এখন আমি আপনাদের বলবো এমসিবিগুলো আসলেই কত রকমের হয়। এমসিবিগুলো যে যে কয় রকমের হয়ে থাকে সেইগুলো আমি আসলে প্রত্যেকটি আইটেম আপনাদের এখানে আমি দেখাতে পারিনি। এখানে ট্রিপল, সিঙ্গেল পুল এগুলোই আমি সাধারণত এনেছি বা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে, একটু আপনারা ভালোভাবে দেখতে পারেন। দেখুন এখানে তিনটি পুল করা রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এর জন্য এগুলোকে ট্রিপল বলা হয়। আবার সিঙ্গেল পুল একটি করে পুল করা রয়েছে, এর জন্য এগুলোকে সিঙ্গেল পুল বলা হয়। তো ডাবল পুল এগুলো এই মুহূর্তে আমার কাছে নেই। যাই হোক, আপনারা বুঝতে পারছেন যে প্রত্যেকটা জিনিসই এইরকমই থাকে, জাস্ট পুলের শুধু সংখ্যার যে বেশ কম সেটাই হয়। তো আমি প্রথমে বলবো এসপি। অনেকে বলে যে একটি এসপি সার্কিট ব্রেকার লাগবে, অর্থাৎ এসপি এমসিবি লাগবে বা এসপি সার্কিট ব্রেকার লাগবে। এসপি মানে কি আপনারা ডিসপ্লেতে লক্ষ্য করবেন, এসপির মিনিংটা হচ্ছে সিঙ্গেল পুল। এই সিঙ্গেল পুল এমসিবিগুলো ব্যবহার করা হয় সিঙ্গেল ফেজ কানেকশন করার জন্য। অনেক সময় আমরা অনেককে বলতে দেখি যে ডিপি সার্কিট ব্রেকার লাগবে বা ডিপি এমসিবি লাগবে। ডিপির মানেটা হচ্ছে কি আপনারা ডিসপ্লেতে লক্ষ্য করুন, ডাবল পুল, অর্থাৎ ডাবল পুল কানেকশন করার জন্য ডিপি এমসিবিগুলো ব্যবহার করা হয়। আবার আমরা দেখে থাকি টিপির মিনিংটা কি ডিসপ্লেতে লক্ষ্য করুন, ট্রিপল। এই টিপি মানে ত্রিপুল কানেকশন করার জন্য আমরা টিপিগুলো ব্যবহার করে থাকি। আবার এখানে আপনারা দেখতে পারবেন যে এসপিএন অনেক সময় আপনারা বলতে দেখে থাকেন এসপিএন কি, এসপিএনটা সিঙ্গেল পোল ও নিউট্রাল, যেখানে সিঙ্গেল পোল ও নিউট্রাল কানেকশন করতে হয় সেখানে আমরা এসপিএন ব্যবহার করে থাকি। এরপর আপনারা আরও দেখবেন এখানে এফপি দেখবেন, এফপির মিনিংটা হচ্ছে আপনারা ডিসপ্লেতে লক্ষ্য করুন ফোর পোল যেখানে ফোর পোল ও নিউট্রাল কানেকশন থাকে সেইখানের জন্য আমরা এফপি অর্থাৎ ফোর পোল এমসিবি বা সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করে থাকি। এরপর আপনারা আরও একটি দেখতে পারবেন ডিসপ্লেতে লক্ষ্য করুন, টিপিএন এর মিনিংটা হচ্ছে ট্রিপল পোল ও নিউট্রাল। এগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এমসিবিগুলো ব্যবহার করে থাকি। তো এই এমসিবিগুলো আবার থার্মাল ট্রিপিং নামে এক ধরনের ট্রিপিং হয়, থার্মাল ট্রিপিং বা ওভারলোড ট্রিপিং। যে রেটিংয়ের এমসিবি লাগানো আছে তার থেকে বেশি কারেন্ট এমসিবির মধ্য দিয়ে প্রবাহিত হলে এমসিবি ট্রিপ করাকে থার্মাল ট্রিপিং বা ওভারলোড ট্রিপিং বলে। থার্মাল ট্রিপিং বা ওভারলোড ট্রিপিং কাকে বলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ডিসপ্লেতে লক্ষ্য করবেন আমি এই সংজ্ঞাটি আরও সুন্দরভাবে লিখে দিয়েছি, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন, সেখান থেকে আপনারা এটাকে নোট করে নিতে পারেন। এখন আপনারা লক্ষ্য করুন ম্যাগনেটিক ট্রিপ বা শর্ট ট্রিপিং কাকে বলে। ডিসপ্লেতেও আমি এটা সুন্দর করে লিখে দিয়েছি এবং কি আপনারা শুনেও নিন। যদি লাইনে শর্ট সার্কিট হয় তবে কয়েলের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়ে এমসিবি ট্রিপ করে, আর এই ট্রিপ করাকেই ম্যাগনেটিক ট্রিপ বা শর্ট ট্রিপিং বলে। আপনারা ডিসপ্লে থেকে এই সংজ্ঞাটা নোট করে নিতে পারেন, সংজ্ঞাটা নোট করে নিয়ে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন অন্য কোনো জায়গায়। সম্মানিত ভিউয়ার্স, এমসিবি আপনারা জেনে থাকেন যে এমসিবি দুইটি সিরিজের হয়ে থাকে, একটি হচ্ছে বি সিরিজ এবং কি সি সিরিজ। এই দুইটি সিরিজ ভিন্ন ভিন্ন। বি সিরিজ এক জায়গায় ব্যবহার করা হয়, এক ধরনের কাজ করে। সি সিরিজটি আরেক ধরনের এবং কি সেটা আরেক জায়গায় ব্যবহার করা হয়, এটা আরেক ধরনের কাজ করে। এই সিরিজগুলো নিয়ে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। বি সিরিজ এমসিবি ব্যবহার করা হয় সাধারণত যেসব স্থানে তাপ উৎপাদন হয় সেসব স্থানে আমরা বি সিরিজ এমসিবিগুলো ব্যবহার করে থাকি। এক্সাম্পল হিসেবে মনে করেন যে টিউব, হিটার, বাল্ব, এসব জায়গায় সাধারণত আপনার বি সিরিজের এমসিবিগুলো আমরা ব্যবহার করে থাকি।
আর সি সিরিজের এমসিবিগুলো আমরা কোথায় ব্যবহার করে থাকি সেটাও আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। এই সি সিরিজগুলো সাধারণত ব্যবহার করা হয় যেখানে ইন্ডাকটিভ লোড পাওয়া যায়, যেখানে আমরা ইন্ডাকটিভ লোড পাওয়া যায় বা যেখানে মোটর ব্যবহার করা হয়, যেখানে মোটর এবং ইন্ডাকটিভ লোড পাওয়া যায় সেখানে আমরা সি সিরিজগুলো ব্যবহার করে থাকি। এক্সাম্পল হিসেবে এয়ার কন্ডিশনার, ফ্রিজ, ওয়াশিং মেশিন, পাম্প এগুলো চালানোর জন্য আমরা এই সি সিরিজ এমসিবিগুলো সাধারণত ব্যবহার করে থাকি। এখানে বিশেষভাবে আপনাদের আমি একটি নোট দিয়ে দিচ্ছি, ডিসপ্লেতে আমি লিখেও দিচ্ছি, আপনারা ডিসপ্লে লক্ষ্য করবেন যে বি সিরিজের স্থানে আমরা কখনোই সি সিরিজ ব্যবহার করব না। যেখানে বি সিরিজ ব্যবহার করার কথা সেখানে আমরা সি সিরিজ ব্যবহার করতে পারবো না, আবার যেখানে সি সিরিজ ব্যবহার করার কথা সেখানে আমরা বি সিরিজ ব্যবহার করতে পারবো না। যদি আমরা এগুলো উল্টাপাল্টা করে ফেলি তাহলে কিন্তু অবশ্যই বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। তো আশা করি এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন যে আমরা যেন বি সিরিজের জায়গায় সি সিরিজ বা সি সিরিজের জায়গায় বি সিরিজ উল্টাপাল্টা না করে ফেলি, এই বিষয়গুলো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো এই এমসিবিগুলো এগুলোর সাধারণত বিভিন্ন এম্পিয়ারে হয়ে থাকে, যেমন এটা আমি একটু দেখাচ্ছি, এখানেও C10, এখানে C10 মানে এটার এম্পিয়ার, অর্থাৎ এটার সর্বোচ্চ এম্পিয়ার নিতে পারবে 10 এম্পিয়ার, এটা এখানে লেখা রয়েছে C10। এখানে সি দ্বারা মূলত কারেন্টই বোঝানো হয়েছে। এখানে দেখুন এটা সিঙ্গেল পোলের জন্য C116। তো এই মানগুলো সাধারণত থাকে। তা আশা করি আপনারা এমসিবি সম্পর্কে মোটামুটি একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন। এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।